আমরা হচ্ছি একজন প্রবাসীর স্ত্রী বা প্রবাসীর মা। আমার ফ্যামিলি সব বাইরে থাকে। কিছু বাজে লোক এসে আপনার ইউটিউবে কমেন্ট করে প্রবাসীর বউরা নাকি আপনার অনেক কিছু খারাপ মন্তব্য করছে, প্রকাশ করব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে তাবাসসুমের নানু বাড়ি থেকে আসছে। ওদের নানার বাড়ি হচ্ছে উত্তরা। ওখান থেকে আপনার অনেকগুলো ডাব নিয়ে আসছে। এখানে প্রায় 25টার মতো ডাব, সবগুলো দেখালাম। মিষ্টি অনেক কিছু আনছে, এখন ওরা মজা করতেছে, আপনার সাথে শেয়ার করলাম। কেন আজকে দেশে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের জানার দরকার নেই, কারণ আমরা সবসময় কাজ করি পেটের নীতি নিয়ে। আমরা কোনো দিন রাজনীতি নিয়ে কোনো আলাপ আলোচনা করব না, কারণ ফোন কিভাবে কি হইতেছে না হইতেছে সেটা মাত্র জনগণ বুঝবে। এক লোক এসে কমেন্ট করলো প্রবাসীরা কেন বিদেশে যায়, তাদের বউ বাচ্চা রেখে। প্রবাসীরা বিদেশে যায় তাদের বউ বাচ্চাদের পেটের আহার জোগাড় করার জন্য। আপনি যে ভাই যে কথাগুলো বলছেন সেটা তো যদি আপনার ভিতর মানবিক থাকতো তাহলে আপনি এত নোংরা কথা বলতেন না। আজকে আপনার যে পেজে কাজ করেন, আপনার পেজটা হয়তো বা বড়, আমাদের পেজটা ছোট। মানুষকে সম্মান করতে না পারলে মানুষকে নিয়ে কখনো কটু কথা বলবেন না। আমি রোজা ছিলাম, তারপরে তাবাসসুমের খালামণি আমাকে ডাব কেটে দিল আর নারকেল দিয়ে আমি আবদুল্লার সাথে একটু মজা করতেছি বলে একবার বলি খাওয়া, একবার খাও। সে খাবে না। আর এখন রাত্রে রান্না করবো, এখানে চিংড়ি মাছ ভুনা করে নিব, হাঁসের মাংস, তারপরে আপনার হচ্ছে পোলাও, ডিম ভুনা, যতটুকু ঘরে ছিল ততটুকু দিয়ে আপ্যায়ন করবো, কারণ ওনারা বেশি জন আসে নাই, আমাদের বাসার মানুষ, আর ওনারা 2 জন আসছে। কারণ আমরা একজন প্রবাসী, আমাদের প্রবাসীর টাকা যদি বাংলাদেশে না পাঠায় তাহলে সবাই আল্লাহু আল্লাহ করবেন, প্রবাসীদের সম্মান করবেন সবসময়। প্রবাসীদের এভিডেন্স দিয়ে বাংলাদেশ চলে, এই কথাটা সবসময় চিন্তা করবেন। এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা বিদেশে আমার কলেজার ভাই বোনেরা দেখেন তারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। ওনার কত বড় সাহস প্রবাসীদের বউদের নিয়ে কথা বলে, আবার আইসা মানুষের কাছে মা পচায়। আমি এ ধরনের কথাই বলুম কেন, মা পেঁচামো কেন? আপনার ঘরে তো মা আছে, বোন আছে, ওই চিন্তা করে মানুষকে কথা বলবেন। প্রবাসীরা পেটের দায়ে যায় তাদের বউ বাচ্চা রেখে, আর তাদের বউ বাচ্চা এরকম না স্বামী বিদেশ গেছে অন্য জায়গায় চলে যাবে, সব মহিলাকে এক ভাববেন না কখনো। যাকে এখানে কই মাছ ভেজে নিব, আর এখানে কই মাছ দিয়ে আপনার কফি দিয়ে আলু দিয়ে রান্না করবে। এখানে অনেকগুলো রসুন থেতু করে নিয়েছি, যে আমার মা ওই মাঝে শাক আনছে, ওই শাকগুলো আম্মা এখন ভাজি করবে। আপনাদের ভিডিও দেখাইলে অনেক বড় হয় যেহেতু, তাই অল্প অল্প করে একটু দেখাইলাম। এই শাকগুলো কার কার পছন্দ, কেউ হেলাঞ্চা শাক বলে, কেউ হেঁচি শাক বলে, আমরা হেঁচি শাক বলি। এই শাকটাকে আমরা তেল ছাড়া রান্না করি, এবার তেল দিয়ে রান্না করি। এই কফি আলু ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিবে। জলের পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। উনি কথা বলতে পারে অন্য বিষয় নিয়ে, কেন উনি প্রবাসীদের বউদের নিয়ে কথা বলবে? প্রবাসীর বউরা কি খেলনা নাকি? প্রবাসী আজকে আপনাকে সুন্দর মতো বলে দিলাম, প্রবাসীর বউদের নিয়ে কখনো কোনো খারাপ মন্তব্য করবেন না। যদি প্রবাসীদের বউদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করেন, আগে আপনার বউর দিকে আঙ্গুল দিবেন, আপনার মার দিকে, আপনার বোনের দিকে, আপনার 14 গোষ্ঠীর দিকে আঙ্গুল দিবেন। এ ধরনের ফালতুমি বাদ দিয়ে ভালো মতো পেজে কাজ করেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। দুপুরে খেলাম শাক ভাজি দিয়ে, অনেকটাই ভালো লেগেছে। আর আপনার পেঁপে ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা একসাথে আমি আম্মা আমার মেয়ে খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।